হিন্দু সমাজে কিছু কিছু ভুল আছে, একটু আপনাদের বলে যাই। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, এই দিকে আমাদের দেখবেন কিছু ভুল আছে। আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় ছেলে ভয়ে রাত 12টায় কাঁদতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমাদের দেখবেন মাংসের দোকান করা হয় বাজারে বাজারে, সব মাংসের দোকান নয়, কিছু কিছু দোকানের লেখা থেকে দেখবেন শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, থাকে না? জোরে বলো, হ্যাঁ না থাকে না? কাটা 230, গোটা 110, ভগবানের নামে কি মাংসের দোকান। আবার তাকাবেন জুতো চটির দোকান করে, তারপর ওপর এলাকা থেকে চৈতন্য শু হাউস, তাকাবেন কি লেখা থাকে, চৈতন্য শু হাউস। যে লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন বলুন তো? জুতোর প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে, ওপরে লেখা আছে চৈতন্য শু হাউস, ওপরে চৈতন্য, নিচে জুতো। এর চাইতে লজ্জার কি হতে পারে? না না, জুতোর দোকান করুন, নামটা এমন দিন যেন চটির উপরে ভগবানের নাম লেখা না থাকে। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, হাসি নয়, এ কিন্তু খুব কারেক্ট কথা। আরো কথা বলে রাখি, বাড়িতে অতিথি এলে কি বলি মায়েরা? জোরে বলুন, অতিথি কি নারায়ণ না কি বলুন? জোরে বলবেন, অতিথি কি মায়েরা? জোরে বলুন, অতিথি কি? আর বলবেন না, রাত হয়েছে, ঘুম আসছে, আপনি তখন জ্বালাচ্ছেন আপনাদেরকে। অতিথি কি নারায়ণ। আচ্ছা এবার বলুন, যদি বাড়িতে 4 জন অতিথি এলো, একটু বাইরের দিকে নিয়ে যান, কান্নার শব্দ সূর্য হয়ে যাবে, একটু বাইরের দিকে নিয়ে যান, ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই দিকে তাকাবেন মায়েরা, ঠিক আছে, একটু উলুধ্বনি দিয়ে দিন। না না, আমার কথাগুলো বিচার করে যাবেন, কীর্তনের শেষে বাড়ি যাবার সময় কথাগুলো বিচার করতে করতে যাবেন। কি বললাম? অতিথি, আসতে, অতিথি নারায়ণ। 4 জন অতিথি এসছে, বাজার থেকে শাক সবজি ফলমূল কিনলেন, আর 1 কেজি কিনে আনলেন, নিয়ে খাওয়ালেন। অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন, কোনটা বলো? অতিথি নারায়ণ না অসুর? অতিথি কি বলছিস? অসুর। বাচ্চাগুলো বুঝেছে, কিন্তু আসলে তা নয়। কীর্তন কিছু মনে করবেন না, এই কীর্তন যেখানে করি বাচ্চাগুলো প্রথমে শোনে, কেন এরা বুঝতে পারে। একজন তো গালে হাত দিয়ে খুব ভাবছে এরপরে কি বলবে আর কি, পাক্কা একবারে যতগুলো। এই দিয়ে দেখান, অতিথি কি অসুর। আচ্ছা, কোন জায়গায় কীর্তন করতে যাই, কমিটি বলে, দাদা কালকে প্রদীপ বাবু এসছেন, যান নাই? আর বলবেন না, দাদা রবিবার দিন হলে যেতাম, আপনার বুধবার দিন কীর্তন করেছেন, কি করে যাব? রবিবার দিন বাজার বন্ধ, সেদিন চাকরিরও ছুটি, দুটোই ছুটি, সেদিন হলে যেতাম, বুধবার দিন কি করে যাই? আচ্ছা, যে ভদ্রলোক বলছে যে রবিবার দিন কীর্তন হলে যেতাম, বুধবার দিন হলে যেতে পারবো না, রবিবার দিন হলে যেতাম, বুধবার দিন যেতে পারবো না, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে, নিয়ে ভগবানকে ডাকে, হে প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও, ভগবান তখন কি বলে? তোর তো বুধবার দিন বটে, তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, যাবো কি করে? না কি বলছে? না বিচার করে বলবেন, তোর তো রবিবার দিন, বুধবার দিন যাবো কি করে, নাকি? না বিচার করবেন কথাগুলো। আবার দেখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কি এখানে আছেন? তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা, দেখবেন ভোজ বাড়িতে ভোজ খেতে যান না, দেখবেন চেয়ার বেঞ্চিতে বসেন, চেয়ারে বসেন, আর সঙ্গে সঙ্গে দেখবেন একটা মেনু চার্ট দেয়। কি লেখা থাকে? স্যালাড লেখা থাকে, কাগজি নুন সব লেখা থাকে, তারপর কি লেখা থাকে? রাধা বল্লভী। জোরে বলুন, হ্যাঁ না লেখা থাকে না? না না, হাসবেন না, এরপরে কত অপমান করছি রাধাকে। দেখুন, রাধা বল্লভী লেখার পরে তার নিচে লিখে রাখি চিকেন কাটলেট, মটন কাটলেট। না, কত লজ্জার বিষয়। তাকাবেন, আমাদের রাধার নাম দিয়ে বল্লভী তৈরি করলাম, শেষে কি করলাম? চিকেন কাটলেট দিয়ে রাধারানীকে অপমান করে দিলাম, মটন কাটলেট দিয়ে। আপনারা এরকম কাজ করবেন না। রাধারানীর নাম দিয়ে যা কিছু তৈরি করবেন, পবিত্র জিনিস করুন, যেন ভক্তি জন্মায়। এমন কিছু করবেন না যাদেরকে অভক্তি জন্মায় মানুষের। আবার দেখবেন, তাকাবেন, আমি প্রায় জায়গাতে যাই, দুর্গা পুজোর সময় আপনাদের দিকে দুর্গা পুজো হয়, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলুন, জোরে বলুন, কি দেখতে যান? প্যান্ডেল দেখতে যান। এক জায়গায় দুর্গা পুজো হচ্ছে, আমি গান করতে পেরিয়ে যাচ্ছি, একটা অন্য ধর্মের মানুষ আমার দিকে তাকিয়ে আছে,
আপনি প্রদীপ বাবু না? বলে হ্যাঁ, ফেসবুকে আপনাকে দেখেছি। আচ্ছা, আমি তো অন্য ধর্মের মানুষ, আপনি তো হিন্দু ধর্মের মানুষ। আচ্ছা বলুন তো, দুর্গাপুজোতে যেটা করেছে সেটা ঠিক করেছে? বললাম কি বলুন তো। দেখতে পেলাম মায়েরা হাসবেন না, খুব লজ্জার বিষয়। থিম করেছে। কি থিম? শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা পেছনে হাত দিয়েছে। অন্য ধর্মের লোকটা আমাকে খোঁচা দিয়ে বলল, খুব তো কীর্তন করে বেড়ান, লোককে বোঝাচ্ছেন, আমাকে একবার বুঝিয়ে দিন তো, আপনাদের কোন শাস্ত্রে লেখা আছে শিব স্কুটি চালাচ্ছে দুর্গা পেছনে হাত দিয়ে বসে আছে? হাসি নয়, এগুলো লজ্জার বিষয়। অন্য ধর্মের মানুষ বললে না লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। আমরা করছি কি, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছে একটু বিচার করে দেখবেন। আবার দেখবেন আপনারা, এবার হাসির ব্যাপার আছে। কি বলুন তো, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না? মালা বদল হয়। আমাকে অনেক ছেলেরা কীর্তন শুনতে এসে বলে, দাদা কিছু মন্ত্র টন্ত্র নাই? বলে কেন? আমার একটা গন্ডগোল আছে। বলে কি গন্ডগোল? আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বললাম তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ছিল। ওই গন্ডগোল করেছি। বলে কি গন্ডগোল করেছে? একটু তাকাবেন, আমার দিকে তাকাবেন। এই সময় ক্যামেরাম্যানরা নাই কেন, চলে গেছে, জানে এটা দেবে আর কি, তাকাবেন এদিকে। তার মানে কি, দেখবেন বিয়ের সময় দেখবেন মায়েরা যখন মালা বদল হয় তখন কাপড়টা ঢাকা দেওয়া হয়। মেয়েটি যখন মালাটি ছেলেটির গলায় পরাচ্ছে তখন শুভ দৃষ্টি হয়, মানে প্রেমের নয়নে, ভালোবাসার নয়নে ছেলেটাকে মালাটা পরাতে যাচ্ছে। মেয়েটা যখনই পরাতে যাচ্ছে এরকম করে, তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এইদিকে এইদিকে এইদিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, কেউ উঠছেন না দেখে আমার মনে হচ্ছে আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, যা হবে হবে। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ও কখন পেরিয়ে চলে গেছে আপনারা বুঝতে পারেন না। যেমন রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, আর গাইব কি? যেমন রাধা রানী কি। আচ্ছা এইবার একটা কথা বলি আপনাকে, দেখুন তো, দেখুন এ বাবা, দেখুন তো, একটা জায়গাতে গিয়ে কি বলা হয়? কালো লাল কাপড়ে বাঁধা থাকে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, বা সত্য ছাড়া মিথ্যা বলিব না। মায়েরা বলবেন, বাবারা নয়। বলুন কোথায় বলা হয়? তোদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? এখন থেকে তোরা এত পাকা? 4 বছর 5 বছর বাচ্চা বলছে কোটে। অন্য জায়গায় মায়েরা বলে, এরা কেমন বলছে কোটে। এত তোদের ব্যাপার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটার ভেতরে কি আছে বলতো? জোরে বল, কি আছে? মায়েরা বলে, এটা বলতে কি আছে? গীতা। তাহলে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করি আমরা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা ছোঁয়ার পর থেকে দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করি। জোরে বল হ্যাঁ না না? তাকাবেন, এটার ভেতরে গীতা ভরা আছে। এক জায়গায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি ভরা আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে ওটাও জানেন আর কি। বলো রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, খুব ভালো লাগলো আপনাদের আসর। কিন্তু একটা জিনিস আপনাদের দেখলাম, 2-1 মা কিন্তু কীর্তন শুনছে খুব মন দিয়ে। কেন? পান চিবোচ্ছে। তোর মুখ লাল হয়ে গেছে, কিছু মনে করবেন না। পান আপনারা খাবেন, কিন্তু পানটার জন্ম শুনলে চমকে যাবেন। পানের জন্ম অমৃত থেকে। কিরকম অমৃত থেকে? যখন দেবতারা অমৃত এনেছিল, ওষুধের সঙ্গে অমৃত নিয়ে লড়াই চলছে, তখন অমৃতে একটা অংশ মাটিতে পড়ে গেছে, ওর থেকে পান গাছের জন্ম হয়েছে। ও মায়েরা, পান যে খাই অমৃতের সমান শরীর হয়, কিন্তু পানের সঙ্গে যে মশলা খান, ওটা খেলে দাঁতগুলো কোন কিসের মতো হয়ে যায়? তরমুজের বীজের মতো দাঁত হয়ে যায়। দেখবেন যারা পানের সঙ্গে বিভিন্ন পান, চুন আর সুপারি যদি কেউ খায়, সহজে দাঁত খারাপ হয় না। পানটা কিন্তু অমৃতের সমান। আচ্ছা মায়েরা, পান পুজোয় লাগে। আর পান কোথায় লাগে বলুন তো? বিয়ের সময় পান চোখে ঢাকা দেওয়া হয় কার? বৌমার, পুত্রবধূর। তাকাবেন, বিয়ের সময় পানটা চোখে দেওয়া হয়। কেন দেওয়া হয়? মায়েরা তো সবাই দিয়েছেন, কেউ জানেন বিয়ের সময় কেন চোখে পান দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? আমি আজকে বলে দিয়ে যাই, বিয়ের সময় পানটা কেন ঢাকা দেওয়া হয়। পান হলো যোগমায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে প্রথম স্বামীর মুখ দেখে, মানে মায়ার যোগ হয়। তুমি আমার, আমি তোমার। এই কথাটি এক জায়গায় বলেছি, এক বয়স্ক কাকা বাবুর বাড়িতে মাসা। তিনি বলছেন, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান সরানোর আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে।
এই জন্যই গন্ডগোল হচ্ছে না, কি বলছেন? যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এক ব্যক্তির একটি প্রশ্ন ছিল আমার কাছে বাসাতে, ছোট করে উত্তর দিয়ে দিই। উনি বলেন বৈষ্ণবের তৈরি কোথা থেকে হলো, বৈষ্ণব শুরু কোথা থেকে? উনি বললেন বৈষ্ণবের জন্ম কোথা থেকে। আমি বৈষ্ণবের জন্ম কথা বলবো না, আপনি বৈষ্ণব হতে পারেন, আমি বৈষ্ণব হতে পারি যদি জীবনটাকে সুন্দর করতে পারি। বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? তৃণাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। মায়েরা মানেটা কি? তৃণাদপি শুনিছেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস পাটা সরিয়ে নেবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না। তরিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ফল দান করবে, ছায়া দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, তিনি যতক্ষণ না মাটিতে পড়ছেন তিনি আপনাকে হরিনাম দান করবেন। নদী জল দেয় নিজের জন্যে নয় অপরের জন্যে, গাছ ফল দেয় নিজের জন্য নয় অপরের জন্যে, বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয় সারা জগতের জন্যে। বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা বৈষ্ণবের আশ্রয় নিতে হবে। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, অমানিন মান দেন, মানে আপনাদের জামগ্রামের রাস্তা দিয়ে একজন বৈষ্ণব ছটপট ছটপট করছে, কুষ্ঠব্যাধি, আমি আপনি পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে পেরিয়ে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কোলে কোল দিয়ে কি বলবেন? একবার হরি বল বল, তোর তো কি হবে বলতো? তোর দেহে রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভাব রোগ। আপনাকে মাথায় রাখতে হবে, যতই এখানে ছেলে মেয়ে মানুষ করুন, সংসার করুন, মন কিন্তু থাকবে ওই জায়গাতে, একদিন আপনাকে যেতে হবে। স্মরণ করবেন, গোবিন্দ কৃপা পাবেন। একটা প্রমাণ বলে দিই রামকৃষ্ণ দেবের। কি প্রমাণ? আগেকার মায়েদের 4টা 5টা করে ছেলে হতো নাকি মায়েরা? একটা উঠোনে, একটা বাইরে, একটা মায়ের কোলের কাছে খেলা করত। মা অনেকগুলো ছেলে সামলাতে পারতো না, কি করতো বলুন তো? কাউকে খেলনা দিয়ে দিত, কাউকে পুতুল দিয়ে দিত, কাউকে লজেন্স দিয়ে দিত, কাউকে বিস্কুট দিয়ে দিত। ওই ছেলেগুলোর মধ্যে কেউ বিস্কুট লজেন্স খেলনা পেতে পেতে যে একবার মা বলে ডাকতো, মা কিন্তু তাকেই আগে গিয়ে কোলে নিত। ঠাকুর বললেন, ওরে তোদের কাউকে বাড়ি দিয়ে ভুলিয়ে রাখলাম, গাড়ি দিয়ে ভুলিয়ে রাখলাম, স্ত্রী পুত্র দিয়ে ভুলিয়ে রাখলাম, সম্পদ দিয়ে ভুলিয়ে রাখলাম, এর মধ্যে থেকেও যে একবার হা গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই আগে থেকে। কীর্তন শুনতে এসছেন, একদিন কিন্তু সংসার ছেড়ে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা যে কত, যে মরেছে সে ছাড়া কেউ জানে না। সবাই তাকাবেন মায়েরা, একটা দামি কথা বলে যাই, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন আপনারা, খুব দামি কথা। মৃত্যু যন্ত্রণা ভোগ প্রতিটি মানুষকে করতে হবে। একটা গরিবের মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে কাঠ কুড়িয়ে বেড়ায়, সেই মেয়েটার পেটে বাচ্চা থাকে। বড়লোকের মেয়ে 3 তলার ওপরে ছাপ করে শুয়ে থাকে, সেই মেয়েটার পেটে বাচ্চা থাকে। কিন্তু যন্ত্রণা, প্রসব যন্ত্রণা 3 তলা বাড়িতে যে থাকে তারও যেমন এরও তেমন। ও হসপিটালে থাকে কিন্তু যন্ত্রণা এক, বাচ্চা হতে গিয়ে। এ ঘরে বাচ্চা জন্ম দেয়, একই যন্ত্রণা। মৃত্যুর সময় যে আইসিইউতে থাকে, বিখ্যাত লোক, প্রচুর টাকার মালিক, আরামে আছে, কিন্তু মৃত্যু যন্ত্রণা কষ্ট কিন্তু একজন ভিখারি রাস্তায় যেমন ভাবে ভোগ করে, ও কিন্তু একই করে। মৃত্যু যন্ত্রণার কথা একটু ছোট করে বলি, শুনবেন আপনারা। মৃত্যু যন্ত্রণা প্রথমে চোখে, তারপর মুখে, তারপর বুকে। তাকাবে, মৃত্যু যন্ত্রণা প্রথমে প্রত্যেকের চোখে, তারপর কোথায়? বুকে, তারপর মুখে। কেন বলুন তো? আমরা মায়ের পেটে থাকাকালীন বলেছিলাম ভগবানকে আমরা কৃষ্ণ দাস হব, পৃথিবীতে গিয়ে তোমার নাম করব, কিন্তু মায়ার দাস হয়ে গেলাম। দেখবেন মায়েরা, দুটো সময়ে মানুষ সত্যি কথা বলে। মৃত্যুর সময় দেখবেন ভেতরে যত কথা আছে সব বলে ফেলে, আর দেখবেন মদ খাই তখন দেখবেন ভেতরে যত কথা আছে সব বলে ফেলে। এই 2 জায়গায় মানুষ কিন্তু সত্যি কথাগুলো বলে ফেলে। যখন আর পথ নাই, মৃত্যুর সময় ভেতরে কথা সব বলে দেয়, আর মদ খেয়ে দেখবেন পাগলের মতো সব কথা বলে দেয়। মৃত্যু যন্ত্রণা প্রথমে চোখে কিরকম? মায়েরা
অসুস্থ অবস্থায় বার্ধক্য যন্ত্রণা ভোগ করছে, পড়ে আছে, আর কথা বলতে পারছে না, ইশারা করে ডাকছে, খোকা, আমার বড় খোকা কই, আমার ছোট খোকাকে একবার দেখে দে, শেষ দেখাটা দেখে নি। গোবিন্দ বলে, আর দেখার সুযোগ নাই, তুই কৃষ্ণদাস হতে পারিসনি, তুই মায়ের দাস হয়ে গেছিস। এক দেখ, তোর চোখে আমি পর্দা দিয়ে দিলাম, কালো চোখটা ঘোলা হয়ে গেল। কাছে যারা এলো দেখবো বলে বসলো, তাদের আর দেখতে পারলো না। ভগবান চোখে একটা পর্দা দিয়ে দিল। দেখবেন কালো চোখটা ঘোলা হয়ে যায়, ছাই কালারের হয়ে যায়। কখন? যখন মৃত্যু আসে, চোখটা ছোট হয়ে যায়। অতীব সত্য কথাগুলো বলে গেলাম। আবার দেখবেন যদি মনের কথা বলতে যাবে, খোকা হাই হাই, দুটো কথা বলি, কার কাছে কি রেখেছি আজকে বলি আই, বলতে গিয়ে গলায় কপ জমে যায়, আহ 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 আহ, এগুলো বেরোয়, আর কথা বেরোয় না। অনেকে দেখবেন কপ জমে গিয়ে ঘর 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 করে, কিন্তু আর কথা বলতে পারে না। যমরাজ এসে তখন বুকে চাপ দেয়, এইবার তুই মায়ের দাস হয়েছিস। দম বন্ধ হয়ে আসে মা, শ্বাসকষ্ট হতে হতে এক সময় চলে যায়। আমি আপনাদের বারবার বলে দিতে চাই, এত সুন্দর বসে কীর্তন শুনছেন আপনারা। জাম গ্রামে আমার এই নিয়ে 3টে আসর হচ্ছে, একটা আসর ওখানে, একটা আসর এখানে, আপনারা কেউ জানেন না, আর একটা আসর এইখানে হয়ে গেছে। কখন বলুন তো? আজ থেকে 15-16 বছর আগে রাউত পরিবার, প্রহ্লাদ বাবু রাউত পরিবার তখন এখানে সম্মেলন করতেন অনেক দল নিয়ে, 20-22টা দল ছিল, অনেক ভালো ভালো বিচারক ছিল। তখন আমি এখানে প্রথম হয়েছিলাম। তো যারা বিচারক ছিলেন, আমি গান করার পর যখন পুকুর দিকে যাচ্ছি, ওনারা পুকুর থেকে ফিরছেন, আমি প্রণাম করে বললাম, কাকু কাল গান শুনলেন, ঠিক হয়েছে তো? নাম্বার দিতে দেখলাম না, হাঁ করে শুনছিলেন, কেউ নাম্বার দেয় না। অন্যদের বেলায় নাম্বার দিচ্ছে, আমার বেলায় চুপচাপ বসে আছে। তো ওনারা বললেন, বাবা তোমার বেলায় নাম্বার দিতে পারি নাই। তাকিয়েছিলাম, সেদিন প্রথম হয়েছিলাম। এখানকার একটা স্মারকপত্র, একটা অ্যাটাচি এখনো পর্যন্ত যত্ন করে রাখা আছে। 15 থেকে 20 বছর আগেকার কথা। এই প্রথম এই মাটিতে এসেছিলাম, সেকেন্ড এলাম এখানকার ছেলেদের ভালোবাসায়। মন্দিরে ওখানে এসেছিলাম। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, অহংকার করে কোনো লাভ নাই। আপনি বড় লোক, আমি গরিব লোক। আপনার বাড়িতে ভিখারি গেছে, আপনি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, দিব্যি খাচ্ছেন। যা, অসময়ে এসছিস, যা পালিয়ে যা। বাবা, কলকাতায় প্রচুর গান করি। জয়নগর বলে একটা জায়গা আছে, মোয়া তৈরি হয়, খুব বিখ্যাত। ওখানে একটা শ্মশান ঘাট আছে, ওখানে আমরা চা খাই। তো দেখতে পেলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক মারা গেছে, ফুল দিয়ে সাজিয়ে তাকে আনা হলো, চিতাতে শুইয়ে দেওয়া হলো। একজন ভিখারি রাস্তায় মরে গেছে, টলিতে করে খড়ের দড়ি দিয়ে তাকে তালাই দিয়ে বেঁধে শ্মশানের চিতাতে শোয়ানো হলো। একদিকে ভিখারি, একদিকে ধনী, যেন বলতে চাইছে, বাবু তোমার বাড়ি কতবার গিয়েছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, যা যা বলে। তুমি ছপ্পর কাটে শুয়েছিলে, বিশ্রাম নিচ্ছিলে, আমি রোদ দিয়ে থরথর করে জ্বালাতনে কষ্ট করে তোমার বাড়ি খাবার জন্য গিয়েছিলাম, তুমি আমায় দাও নাই, কত কথা বলেছ। আজকে যাবার সময় তুমিও যেখানে শুয়ে আছো, আমিও তো সেখানে শুয়ে আছি। আসার সময় তুমিও তো খালি হাতে এসেছো, আমিও তো খালি হাতে এসেছি। যাবার সময় তো দুজনেই এক। তাকাবে, মেয়েদের যখন বিয়ে হয়, আগেকার যুগে পালকিতে করে যেত, জোরে বলুন হ্যাঁ না না, 4 জন পালকিতে করে নিয়ে যেত, রাস্তা দিয়ে বিয়ে নিয়ে যাচ্ছে, বর কোণে নিয়ে যাচ্ছে। তাকাবেন, যখন একটা রাস্তা দিয়ে পালকিতে করে একটা নতুন বউ নিয়ে যাচ্ছে মা, 4 জন কাঁধে নিয়ে নতুন বউ, সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়ি, এখানে ফুলের মালা, তার পাশ দিয়ে একটি মরা নিয়ে যাচ্ছে, মাচাতে করে, বাঁশের মাচাতে করে। সেই মরাটা যাওয়ার সময় বলে যাচ্ছে, বোন বোন কে? আমি চললাম শ্মশানে, তুমি চললি নতুন সংসারে। আমাকে দেখে শিখে নাও, তোমার গলায় মালা,
আমারও গলায় ওরা কিনে এনে মালা পরিয়েছে। তোমার স্মৃতিতে টগবগে সিঁদুর সংসারে চললে, আমার আমার স্বামী রেখে আমি চললাম, আমার বাড়ির লোক আমাকে টগবগে সিঁদুর দিয়ে দিয়েছে। আমার শরীরে একটা নতুন কাপড় দিয়ে দিয়েছে। বোন, তোমার হলো শুরু, আমার হলো শেষ। শুধু একটা কথা মনে রেখো, সংসার করতে করতে তুমি নতুন সংসারে যাচ্ছ আনন্দ করি, আমি সংসার ছেড়ে যাচ্ছি বিরহ দিয়ে। একদিন তোমাকেও কিন্তু এই সংসার ছেড়ে আমার মতো বাঁচাই চেপে যেতে হবে। সংসারের নিয়ম, আসার যাওয়া। জয় নিতাই। সবাই লক্ষ্য করবেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল 5 ভাইকে 5 জনকে যেতে। তা যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল, গিয়ে চমকে গেল, দেখতে পেল একটা হাতি, কিন্তু হাতির 2টো সুর। ও মায়েরা, হাতি দেখেছেন 6টা করে পা থাকে? যেই না বলেছি 6টা করে পা থাকে, সবাই বলছে হ্যাঁ, 6টা করে পা থাকে। কটা পা থাকে? 4টে থাকে। কেমন মন দিয়ে শুনছেন তা পরীক্ষা। আমি যেই না বলো হাতি দেখেছেন, বলে হ্যাঁ 6টা করে পা থাকে। তা বললে হবে না, পরীক্ষা করে নেব। হাতির কটা পা মায়েরা? 4টে পা। কৃষ্ণ বলল তুমি কি দেখলে? যুধিষ্ঠির বলছে আমি দেখলাম হাতির 2টো সুর। এটা কেন দেখলাম? 2টো মুখ। কৃষ্ণ বলল যুধিষ্ঠির ওটা হাতি নয়, ওটা কলি। তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে? কলিযুগের মানুষ 2টো করে মুখ হবে। অনেকে দেখছে আমরা তো সত্য যুগের মানুষ নাকি মায়েরা? কোন যুগের মানুষ আমরা? মানে শুনতে এসছি, তোমার ভাগ্য ভালো বৃষ্টিতে। এই দিকে তাকাবেন, আমরা কলিযুগের মানুষ, তাহলে আমাদের মুখ কটা? অনেকে দেখছে যে আমাদের কটা মুখ। জেনে নিন, কলিযুগের মানুষের 2টো করে মুখ, একটা পেছনে একটা ভেতরে। না কি বলছেন? একটা সামনে একটা ভেতরে। কিরকম? ধরুন আপনাদের এই জামগ্রামে রামবাবু আর শ্যামবাবু রাস্তা দিয়ে যাচ্ছে, রামবাবুকে শ্যামবাবু জিজ্ঞেস করছে দাদা ভালো আছেন তো? বলে খুব ভালো আছি। রামবাবু বলছে শ্যামবাবু আপনি খুব ভালো মানুষ। সঙ্গে সঙ্গে শ্যামবাবু তো খুব গদগদ হয়ে গেল। যখন চলে গেল শ্যামবাবু, রামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। তার মানে কি বলুন তো? মুখ মে রাম রাম, বগল মে ছুরি। মানে আপনার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি ভাবলেন খুব ভালো মানুষ, কিন্তু পেছন থেকে আরেক রকম মুখ দেখিয়ে দিল। মেয়েরা, 2-4 বছর সাধনা করলে ভগবানকে চেনা যায়, কিন্তু মানুষকে চেনা বড় দায়। রাত্রিবেলায় একই বিছানার তলে আপনি যার সঙ্গে শুয়ে আছেন তারও গ্যারান্টি নাই আপনার কতখানি বটে। এ একরকম কথা ভাবছে, ও একরকম কথা ভাবছে। একই ছাদের নিচে 7 জন শুয়ে আছে, কে যে কখন কার পকেট কাটবে কেউ জানে না। কীর্তন শুনুন, লাভ হবে। কৃষ্ণ বলল যুধিষ্ঠির তুমি উত্তর পেয়েছো? বলে পেয়ে গেছি। কলিযুগের মানুষ কেমন হবে? 2। অর্জুন তুমি কি দেখলে? বলছে আমি আশ্চর্য জিনিস দেখলাম, গাভী বাছুরের জন্ম দেয়, কিন্তু বাছুর জন্ম নেবার পরে গাভী তো বাছুরের গাটা চাটে, কিন্তু আমি দেখলাম বাছুরের গাটা চাটতে চাটতে গাভী একবারে রক্ত বের করে দিয়ে ছাল ছাড়িয়ে বাছুরটাকে মেরে ফেলল। এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের বাবা মা তার ছেলের প্রতি কেমন ব্যবহার করবে। ও মায়েরা, আদর দিতে 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 বাবা মা ছেলে মেয়েকে নষ্ট করে ফেলবে। তার মানে জীবন্তে মরা। স্বামী বিবেকানন্দ বলেছে জীবন্তে মরা। ছেলে বেঁচে থাকবে, বিবেক থাকবে না, বৈরাগ্য থাকবে না, মা চিনবে না, বাবা চিনবে না। এরকম ছেলের জন্ম দিয়ে কি লাভ আছে? আপনারা তো ছেলেকে তৈরি করছেন। 5 বছরের ছেলে আর তার পেছনে 10 কেজি একটা ব্যাগ দিয়ে দিয়েছেন। কম্পিউটার ক্লাস, বিজ্ঞানের ক্লাস, ইংরাজির ক্লাস, ছবি আঁকার ক্লাস। ছেলেকে একবার ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না, খালি বলা হচ্ছে তুই টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে যা। এটাই তো আমাদের উদ্দেশ্য, নাকি বলছে?
কিন্তু বিবেক তৈরি হচ্ছে না। হ্যাঁ, আপনি ছেলেকে মানুষ করুন, বড় করুন, শিক্ষিত করুন, কিন্তু বিবেক তৈরি করতে গেলে মায়েরা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলতে হবে, আগে মন্দিরে একবার প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে একবার প্রণাম কর, আমাকে তোর বাবাকে একবার প্রণাম কর, তবে ছেলের বিবেক বৈরাগ্য জন্মাবে, নইলে জন্মাবে। আমরা ছেলেদেরকে কিভাবে মেরে দিচ্ছি দেখুন। আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে তার 4 বছরের ছেলেকে বলছে, খোকা স্কুলে চললি, টিফিন বাক্সে খাবার দিলাম, কাউকে দিবি না, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, কষ্ট করে রান্না করে দেবা, তুই লোকের ছেলেকে দিবি? ছেলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, তার মা বাবাকেই দিল না। না না, এটা আমরা মেরে দিচ্ছি না। যেমন বাছুরটাকে চাটতে চাটতে মেরে দিচ্ছে, আমরা সেরকম আমাদের ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছি, বিবেক জাগাচ্ছি না, বৈরাগ্য জাগাচ্ছি না, ভক্ত তৈরি করতে পারছি না। সঙ্গে সঙ্গে বললো, তোমার উত্তর হয়েছে? বলে হ্যাঁ। ভীম তুমি কি দেখলে? বলছে আমার প্রশ্ন ছিল কলিযুগের ধর্মাচরণ কেমন হবে, সাধুগুলো কেমন হবে। বলছে শোনো, তুমি কি দেখেছো? দেখলাম একটা নদীতে একটা মরা জীব জন্তু ভেসে আসছে, একটা পাখি তাকে খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এটা কেন দেখলাম? বলছে শোনো, কলিযুগে যত সাধু হবে তার মধ্যে কিছু কিছু সাধু গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, শিখি নেবে, তোমার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে গায়ে হরি নাম লেখা, কিন্তু চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর আপনার দরজায় সাধু সেজে বসে আছে। সবাই নয়, কৃষ্ণ বলল কিছু কিছু। মায়েরা তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কাল থেকে কোনো সাধু দরজায় এলে প্রণাম করব না? যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন, একবার করলে হতো না? না, 3 বার করবেন। কেন করবেন না? সাধু বাবাটি যে গেরুয়া বস্ত্র পরেছে, সাধু বাবাকে নয়, ওই গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ 10 দিন বাইরে গেলে ছটফট করি বাড়ি যাবার জন্য, সাধুটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটি প্রণাম দাও। 3 নম্বর প্রণাম কেন দেবে? মায়েরা দরজার সামনে কারো হরিনামে ধ্বনি হয়নি, সাধুটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে নিতাই গৌর হরিবোল বলেছে, সাধু বাবাকে নয়, হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। আচ্ছা বেশ 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 বেশ। নকুল তোমার কি প্রশ্ন ছিল? বলছে আমার প্রশ্ন ছিল এই দেখো, যে কলিযুগে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। বাহ, খুব ভালো প্রশ্ন। তুমি কি দেখেছো? বলছে আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম ফোয়ারা। ফোয়ারা মায়েরা ফোয়ারা চেনেন? বিয়ে বাড়িতে দেখেছেন? 1 গর্তের জল 3 নম্বরে দেখতে পেল 3টে গর্ত, নকুল দেখতে পেল 3টে গর্ত। 1 নম্বর গর্তের জল উপচে পড়ছে 3 নম্বর গর্তে, আর 3 নম্বর গর্তের জল উপচে পড়ছে 1 নম্বর গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা, বসে বসে দেখছি। নকুল বললো এটা কেন দেখলাম? 1 নম্বর গর্তের জল 3 নম্বরে, 3 নম্বর গর্তের জল 1 নম্বরে, মাঝখানটা ফাঁকা কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল শোনো, তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলে মেয়েরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। বুঝে শোনো, 1 নম্বর গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে কেন? এই কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের জামগ্রামে নাই, জামগ্রামে ওরকম ছেলে নাই, সব ছেলে ভালো, মুচকি মুচকি হাসছে, বলে গিয়ে দেখবেন কি হয় আর কি। তো তাকান আমার দিকে, যে যেখানে বসে আছে, সব জায়গাতে এই রোগ আছে না, কি বলছেন? তা আপনাদের কাছে নিবেদন রইল, সহদেবকে কৃষ্ণ বলল তোমার কি প্রশ্ন ছিল? সহদেব বলছে আমার একটা প্রশ্ন ছিল, ওই যে বললাম যে কলিযুগের মানুষ পাহাড় সমান পাপ করবে, পাপ থেকে মুক্তি পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে আমি তো আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি দেখলে? একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে পড়ছে খুব স্পিডে, গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। চমকে গেলাম আমি দেখে, একটা ঘাসের ডগায় এসে আটকে গেল। এত বড় পাহাড় ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ পাহাড় সমান পাপ করলে কিসে মুক্তি পাবে? ওই ঘাসটা হচ্ছে হরিনাম, আর পাহাড়টা হচ্ছে আমাদের পাপ। কলিযুগের মানুষ সংসারে থেকে পাহাড় সমান পাপ করলে কেউ যদি খাইতে শুইতে যথাতথা হরিনাম নামক একটু ঘাসের টুকরো নিতে পারে, নিতাই গৌর হরি বল। মায়েরা
দামি দামি কথাগুলো কীর্তনের মাধ্যমে শুনবেন। তীর্থস্থানে যাবার পয়সা অনেকে থাকে না, তীর্থস্থানে যাবার পয়সা থাকলেও অনেকে যেতে পারে না সময়ের অভাবে। যদি কেউ যেতে না পারেন, ঘরে বসেই তীর্থের ফল পাবেন কিছু কিছু কাজ করলে। শুনবেন একটা একটা করে। ঘরে বসেই তীর্থের ফল পাবেন কিছু কিছু কাজ করলে। কি কি? ধরুন আপনাদের জামগ্রামের কোন একজন ব্যক্তি, বয়স্ক মানুষ, তিনি গেছেন গয়া কাশী বৃন্দাবন, ফিরলেন, আপনি শুনলেন, বাড়ি ফিরলেন, আপনি তাকে প্রণাম করবেন, গিয়ে আশীর্বাদ করবে আপনার মাথায়, আপনি কিছুটা ফল পেয়ে যাবেন। আপনার বন্ধু গেছে তীর্থে, ফিরে এলো, কিরে গেছিলি, আয় একটা আলিঙ্গন করি, তীর্থের ফল পেয়ে গেলেন। আপনার বান্ধবী গেছে মা, আপনি আলিঙ্গন করলেন, ফল পেলেন। ছোট বাচ্চা মায়ের কোলে গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন, বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করুন, একটু ফল পাবেন। তার চাইতে বড় ফল পাবেন আর একটা জায়গাতে, যদি বাড়ি বাড়ি কেউ একাদশী করতে পারে। বারবার অনুরোধ করবো জামগ্রামবাসী যারা আছেন, এই বৃষ্টিমুখর রাত্রিতে আপনারা কীর্তন শুনতে এসছেন, কীর্তন কমিটির অক্লান্ত প্রচেষ্টায় হরিবাস হয়। বারবার অনুরোধ করবো আপনারা একাদশী করুন। একাদশী ছেলে না মেয়ে? একাদশী মেয়ে। একাদশীর জন্ম কোথা থেকে একটু জেনে নিন। ভগবান বিষ্ণু অসুরের সঙ্গে যুদ্ধ করছিল, অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে চালাকি করে বিষ্ণু একসময় গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। যখন গুহার মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে মারবার জন্য অসুর যখন ঢুকেছে, ভগবান বিষ্ণু শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হল এক নারী মূর্তি। সেই নারীটা জন্ম নেবার সঙ্গে সঙ্গে অসুরের মস্তকটাকে ছেদন করল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, আপনার শক্তিতে শক্তিময়ী, কেন আমায় অপমান করছেন? আমি যখন জন্ম নিলাম আপনার শরীরের জ্যোতি থেকে, আমাকে একটি জায়গা করে দিন, আমার একটা নাম দিয়ে দিন, আমার একটা জায়গা করে দিন। ভগবান বললেন, তোর নাম দিলাম আজ থেকে একাদশী। কোন মানুষ যদি তোর মধ্যে অবস্থান করতে পারে, গয়া কাশী বৃন্দাবনের ফলাফল তোর মধ্যেই পেয়ে যাবে। যত তীর্থে কেউ না যাক, যদি একাদশী পালন করতে পারে, তীর্থের ফল পেয়ে যায়। আমি আপনাদের বারবার অনুরোধ করব, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী করা যায়। মুসলিম সমাজে আপনারা দেখে নেবেন, মায়েরা সবাই তাকাবেন, মুসলিম সমাজে দেখে নেবেন, একটা ছোট্ট বাচ্চা তার মাকে যদি বলে আমি রোজা করব, মা বলে আল্লাহ তোকে বরকত করবে, কর কর কর। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা বাচ্চা ছেলে আমাদের যদি মাকে বলে, 10 বছরের ছেলে, তুমি একাদশী করছো আমি করবো, তখন কি বলে? চুপ কর, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি। আমরাই তো নষ্ট, হাসবেন না, এটা আমাদের লজ্জা। আমরাই তো নষ্ট করে দিচ্ছি, তাকাবেন ছেলেগুলো নষ্ট করছে কি? আমরাই তো নষ্ট করছি। ধর্মের পথে আমরা নিয়ে যাচ্ছি না। একজন মুসলিম ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রোজা রাখে, 30 দিন থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী হবে, সেইটা পালন করতে আমাদের কত কষ্ট হয়। আমি যেখানে বাস করি আপাতত, সেখানে বৃহস্পতিবার বাজারে গেলে আপনারা কোনোদিন মাছ মাংস পাবেন না। আমি যেখানে এখন বাস করি, সেই বাজারে গেলে বৃহস্পতিবার দিন যদি কোনো কুটুম্ব যায়, একবারে কোনো অ্যালাউ নেই, সেদিন নিরামিষ। কারণ বাজারে গেলে মাছ মাংসর দোকান টোটাল বন্ধ। গোটা বাজার এলাকার মানুষ একাদশী পালন করে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমি একাদশীর দিনে কীর্তন করতে যখন রাস্তা দিয়ে যাই, মাছ মাংসের দোকানে হিন্দুদের ভিড় দেখলে লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা জানতেই পারি না আজকের দিনটা কি চলে গেল, কোন জায়গায় পৌঁছাচ্ছি, সত্যি তো ধর্মটাকে রক্ষা করতে পারবো কিনা। বিচার করবেন আমার কথাগুলো, যুক্তির কথাগুলো বিচার করবেন। আজকে আসলে আমি যতক্ষণ থাকবো প্রত্যেকটি যুক্তির কথা বলে যাবো, আপনারা বিচার করে বলবেন ইনি ঠিক বললেন না ভুল বলে গেলেন। তাকাবেন। একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলে রাখি মায়েরা, আপনারা পঞ্চশস্য বর্জন করবেন, চাল, গম, জব, সরিষা, ডাল। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নেবেন, তাকাবেন, ব্রাশ করে নেবেন, ব্রাশ করে নিয়ে জিভটা তুলে নেবেন। কেন বলুন তো? সেদিন জিভ ছুলে নিলে, যদি একাদশীর দিনে জিভ ছুলে নিন, রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। যে আপনি পেস্ট দিয়ে আপনি দাঁত মনছেন, তার মধ্যে লবণ থাকে, একাদশীর দিন সকালে পেস্ট করতে নাই।
সকালবেলায় স্নান করে ভগবানের স্মরণ করতে হয়। একাদশী মানে এই নয় যে আমি কিছু খাবো না, তা নয়। একাদশী মানে এই ভালো কিছু, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এটা শর্ত। কিন্তু আমাদের ওখানে দু একজন একাদশী করে প্রথম একাদশী, এই যে প্রথম একাদশী করলে দরজাতে বসে থাকে। তো জিজ্ঞেস করো নাকি, দিদি তুমি দরজায় বসে আছো? ওই যে আজ আমার একাদশী। মানে বুঝতে পারছেন তো, লোককে দেখাতে হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, দেখিয়ে নয়। আপনি কাউকে অবজ্ঞা করবেন না। ধরুন আমি একাদশী করি, আপনি করেন না বলে আপনাকে অবজ্ঞা করবো না। আপনি যাতে করতে পারেন তার কথা বলবো। মহাপ্রভু কথা শিখিয়ে দিয়েছে। আমাদের সমাজে এমন লোক আছে নিরামিষ খায়, একাদশী করে, যারা আমিষ খায় তাদেরকে দেখতে পারে না। দেখবেন কেমন বিদঘুটে তাকিয়ে চলে যেতে। না না, মহাপ্রভু শিখিয়ে দেয় নাই। মহাপ্রভু বলেছেন অচণ্ডালে তিনি চণ্ডালে কোল দিয়েছেন, পথিককে উদ্ধার করেছেন। কেন? যারা এই পথের নয় তাদের পথিক করে দাও। মায়েরা সবাই শুনে নিন, কি 15 দিন পর আমাদের এই জায়গাতে একটু রেস্ট দেওয়া দরকার, শরীরটা ভালো থাকবে। আপনার বাচ্চাকে করান, আপনি করুন। কি করবেন মা? খাবার সেই দিন কি করবেন? 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। এই জায়গাটা ভালো হবে, যে যত খায় সে তাড়াতাড়ি যায়, আর যে কম খায় বলে অনেক খাবি তো অল্প খা। আর যদি অনেক খাবি তাহলে অল্প খা, আর যদি অল্প খাবি তাহলে অনেক কি, অল্প যদি খাবি তাহলে আগে থেকে বেশি খাওয়া চলবে না, ধীরে ধীরে খেতে হবে। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, আপনারা কি কি খেতে পাবেন আগে তাকান। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু আপনি একাদশী কথা সব জায়গাতে বলেন, কি কি খেতে পাবো বলুন তো। মানে খাবার চিন্তা আগে হলো আর কি। বলুন তো বাবা, সেদিন খাবার চিন্তা বটে, সেদিন তো ভগবানের চিন্তা। 15 দিন পর হাসি হচ্ছে আপনাদের, কিন্তু 15 দিন পর একাদশী করছেন, আপনার খাবার চিন্তা থাকবে কেন? তাও তো খাবার কথা বলেছে, রোজার মতো তো নয় এরকম যে একবার না খেয়ে থাকবেন। যদি নির্জলা উপবাস করতে পারেন ভালো, কেউ করতে পারে না। অনেকে বলে আমার রোগ আছে, ওষুধ খাই, আমি একাদশী করতে পারবো না। কিন্তু শাস্ত্র পরিষ্কার করে পণ্ডিতরা বলে দিচ্ছে কি, যদি তোমার রোগ হয়েছে তুমি ওষুধও খাও, তুমি একাদশীও করো। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, আপনারা রজস্বলা অবস্থায়। অনেকে প্রশ্ন করে একাদশী করতে পারবো না, 100% করতে পারবেন। ওটা প্রকৃতি, ভগবান দিয়েছে, আপনি কিন্তু একাদশী করতে পারবেন। শুধু তাই নয়, সবাই তাকাবেন, বাড়িতে কেউ মারা গেলে, অসুস্থ হয়ে গেলে একাদশী করতে পারবেন। শুধু শ্রাদ্ধের দিনে আপনি একাদশী করতে পারবেন না, শ্রাদ্ধের পরের দিনে করতে পারবেন। এই তত্ত্বগুলো ভালো করে শুনে নেবেন। নির্জলা একাদশী কি মা? উত্তম একাদশী। না পারলে আপনি এক কাজ করুন, সবজি খান। কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, আলু দিয়ে একটা সবজি করুন। সরষের তেল দেবেন না, সাদা তেল দেবেন, আপনারা ঘি দেবেন, কোনো অসুবিধা নেই। এই লবণ খেতে পাবেন না, সন্দক লবণ পাবেন আপনারা, এই লবণ দিতে পারেন। গায়ে সরষের তেল মাখতে পাবেন না, গায়ে আপনি কি মাখবেন মায়েরা? আপনি ঘি মাখতে পারেন, আপনি নারকেল তেল মাখতে পারেন, কিন্তু সরিষার তেল মাখতে পাবেন না। সবাই তাকাবেন। একাদশীর দিনে একদিন মালদা জেলায় গান করতে গেছি, যার বাড়িতে বাসা তিনি বলছেন, আজ তো আমাদের সবার একাদশী, প্রদীপ বাবু তাহলে কি একাদশী করছেন? মানে হ্যাঁ করছি। তো একাদশীর দিনে আমাকে কি করেছে দেখুন, 4 বাটি, এই দিকে 4 বাটি ফল, 4 বাটি দুধের পায়েস, 4 গ্লাস দুধ, এত সব দিয়েছে। নিয়ে শেষে বলছে, এমন কিছু দিতে পারলাম না, আমি এইরকম দিলে তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই একাদশী করব। মায়েরা, নির্জলা একাদশী উত্তম একাদশী, আর ফলমূল খেলে মধ্যম একাদশী। আর আমাকে যেটা দিয়েছিল সেটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা ধমাধম একাদশী। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, একাদশী পালন করুন, জীবন সুন্দর হবে। সবাই মিলে একসঙ্গে গাইব। মহাপ্রভু বলেছেন, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে কীর্তন করবেন। হাত ওঠান, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। আর বলবেন না বৃষ্টি হয়ে গেল, নইলে দেখতেন কেমন পাওয়ার হতো আর কি, না কি বলছেন? হাত তুলুন একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায়
মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দেবেন একসঙ্গে হাত উঠিয়ে মহাপ্রভুকে সম্মান দিন মহাপ্রভু হাতটা তুলে আছে সারা জীবন তুলে আছে আমাদের জন্য সবাই হাত তুলে হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরিয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের সবকিছু ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো না বাদ দিয়ে দিই বলার দরকার নেই সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো সবাই হাত তালি দিচ্ছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় নম কিন্তু দু চারজন দেখুন তাকিয়ে দেখুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় এই জন্য আমার দুঃখ লাগছে না না হাত কিন্তু আপনারা কি করবেন তুলবেন তুলবেন মহাপ্রভু হাতটা তুলে আছে কেন জন্ম জন্মান্তর ধরে আমাদের পাপ দূর করবার জন্য তাই মহাপ্রভু সারা জীবন তুলে আছে আপনারা 5 মিনিট তুলতে পারছেন না হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ হরিহর নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহর নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে একবার সবাই মিলে বলুন তো মহাপ্রভুর মন্দিরে ভগবানের মন্দিরে বসে আছেন সবাই বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে হরে রাম বাহ দান দান পার্টি কিন্তু ভালো আছে এই যে চিৎকার করছিল না এর মাঝে একজন মুরব্বী বসে আছে নীল জামা পরে এই পার্টি ভালো আছে স্কেলে বলছে দেখুন কি বলবি বলবি সবাই বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বাহ বাহ আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ বাহ দান দান আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এই এলাকায় এলে না এদের আর আনবো না আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই বলুন গানের তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলি জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে
সবাই মিলে একসঙ্গে বলবেন রাধে রাধে। এই সুরটা সবাই ধরে রাখবেন, জোরে বলুন রাধে রাধে। এত জোরে বলবেন যেন কাপিষ্ঠা পর্যন্ত যায়। জোরে বলুন রাধে রাধে। এইটাই তো সবচাইতে দামি কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলিতা। কেউ যদি রাধা নাম করতে পারে তবে বিনামূল্যে আমাকে কিনে নিতে পারে। যদি কথাটা সঠিক হয় তাহলে সবাই মিলে একবার বলবেন রাধে রাধে। আমি যখনই বলবো জোর সে বলনা পড়েগা, জোরে বলুন, প্রেম সে বলিয়ে, প্রেম সে বলিয়ে। মায়েরা কাল একজন একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন, বাহ, একটু জোরে বলুন, কি বলবেন? রাস্তা দিয়ে পেরোবেন কি বলবেন? সেবা করবেন কি বলবেন? মন্দিরে ঢুকবেন কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে কি বলবেন? দেখবেন বিবাদ থাকবে না, শুধু রাধা নামেই সবকিছু দূর হয়ে যায়। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবার কাছে নিবেদন রইল, বৃষ্টিতে একটু বাধা দিয়েছে, আমাদের মনকে নষ্ট করেছে। আপনাদের সামনে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, সব সুযোগ প্রত্যেক দিন মেলে না, ভগবানের কৃপাতে সুযোগ মেলে। আজ যখন সুযোগ মিলেছে, ছোট্ট করে আমি লীলার মধ্যে যাব। লীলাটির নাম আপনারা অনেকেই চেনেন জানেন, সেটা হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, যাকে আপনারা বলেন দুঃখী কৃষ্ণদাস, যার আরেকটা নাম কি প্রভু শ্যামানন্দ। বৃন্দাবনে গিয়ে রাধারানীর নুপুর পেয়েছিল, স্বয়ং রাধারানী তার কপালে নুপুর তিলক করে দিয়েছিল। ও মায়েরা, ভক্ত এমনি এমনি হওয়া যায় না, প্রচুর পরিশ্রম করতে হয়, তারপর ভক্ত হওয়া যায়। একটা মানুষ যখন চাকরি পায় তখন মাথায় রাখতে হবে সে দিনের পর দিন পড়াশোনা করেছে, আলোচনা করেছে, তারপর সেই জায়গায় পৌঁছেছে। এই জন্য ভক্ত হতে গেলে একটু মাথায় রাখবেন কত কষ্ট করতে হয়, তারপর গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়। একটু মাথায় রাখবেন, আমি যে জায়গায় থাকবো আজকে বর্ধমানে নয়, বীরভূমে নয়, আজকে থাকবো মেদিনীপুরে। সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? খড়গপুর। জানেন তো আপনারা? খড়গপুরের পাশে, আমি কালকে ওইদিকে ছিলাম, ওখান থেকে আজ সকালে বাড়ি এসেছি, তারপর দুপুরবেলা এখানে এলাম। তা আপনাদের কাছে নিবেদন রইল, খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, তার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত। একজনের নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? স্বামী স্ত্রীর সম্পর্কটা এইরকম, যদি এইরকম হয় তবে সুখের হয়। কিরকম? চোখ কাঁদলে হাত মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। চোখ যদি কাঁদে, জল পড়ে, হাত কি করে মুছিয়ে দেয়। আর হাত যদি ব্যথা করে তবে চোখ কাঁদে। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত আর চোখের মতো। দুজন দুজনের পাশে ব্যথায় ব্যথিত হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে। আজকের কীর্তনে বড় দামি দামি মূল্যবান কথা বলবো। যদি একবার গেঁথে নিয়ে যেতে পারেন, জীবনে প্রয়োগ করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। না কে বলেছে? তাকাবেন, দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল অভাব ছিল, স্বভাব নষ্ট হয় নাই। প্রতিদিন দরজায় দরজায় ভিক্ষা করত ভগবানের সেবার জন্য। এত অভাব, কিন্তু কৃষ্ণ নাম ছাড়ে নাই। আমাদের একটু অভাব হয়ে গেলে ভগবানকে ছেড়ে দিই। একজন ব্যক্তি আমাকে কালকে বলে, ভগবানের কোনো বিচার নেই? বলে কেন? আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে। আমি বললাম কিছু মনে করবেন না, আপনার বাড়ি আছে? বলে হ্যাঁ। কতলা? 4 তলা। গাড়ি আছে? বলে হ্যাঁ 2টো আছে। আপনার ছেলে আছে? বললাম তো, ছেলেটা ফেল করেছে। আপনার জমি জায়গা আছে? বলে হ্যাঁ আছে। বলে ব্যবসা আছে? বলে হ্যাঁ আছে। কেমন চলছে? বলে খুব ভালো চলছে। শুধু ভগবানের বিচার নাই, ছেলেটাকে ফেল করে দিল। আমি বললাম, ভগবান তোমাকে কটা দিয়েছে ওটা আগে দেখো। গাড়ি দিয়েছে 1, বাড়ি দিয়েছে 2, ব্যবসা দিয়েছে 3, তারপর তোমাকে জমি দিয়েছে 4। তাহলে 4টে জিনিস দিল, শুধু ছেলেকে ফেল করে দিল, ভগবান নাই। তোমাকে দিয়েছে কত বেশি, আর একটা মাত্র দেয়নি, তাতে দুঃখ করার কি আছে? ওটাও দেবে যদি গোবিন্দের কাছে তুমি স্মরণ করতে পারো। ও মায়েরা,
একটুতে ভেঙে পড়বেন না। কেন? ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখবে তুমি আমার কতখানি। দুরিকা দেবীর এত অভাব, একদিন কৃষ্ণ মণ্ডলকে বলল, স্বামী, জগন্নাথ নাকি জগতের না, একবার জগন্নাথ মন্দিরে গিয়ে কিছু চাও। ভগবানের কাছে চাইলে ভগবান দেয়। এতদিন ধরে চোখের জলে ভগবানকে ডাকলে ভগবান কি দিল? শুধু পথের ভিখারি করে রেখে দিল। ডাকার মানে কি হলো? শুধু পথ। স্বামী বলে উঠল, চুপ করো। এতদিন তোমার সঙ্গে ছিলাম, ভালো লাগছিল, আজকে তোমাকে দেখে ভালো লাগলো না। বলে কেন? ওগো দুরিকা, ভগবানের কাছে চাইতে নাই। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। কৃষ্ণ সুদামা চরম বন্ধু ছিল, পরম বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, 10 দিন ছিল, কিন্তু কৃষ্ণ বারবার সুদামাকে প্রশ্ন করে, তুই কেমন আছিস? এত অভাব, তাও বলে আমি যা ছিলাম তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেলাম। বেশ বেশ বেশ, তোর স্ত্রী কেমন আছে? খুব ভালো আছে। মায়েরা, এত অভাব বাড়িতে, ঘরে চাল ফুটে জল পড়ে, স্ত্রী ছেঁড়া কাপড় পরে, কৃষ্ণ বারবার জিজ্ঞেস করছে, তুই ভালো আছিস তো? তোর বাড়ি ঠিক আছে তো? তুই ঠিক আছিস? তোর স্ত্রী ঠিক আছে? একবারও বলছে না যে স্ত্রী ছেঁড়া কাপড় পরে আর আমার ঘর ফুটে জল পড়ে। এটা ভক্তের লক্ষণ। ভগবান বলল, সুদামা, লোকে আমার কাছে চাই, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, ওরা জানে না আমি যে অন্তর্যামী, আমি যে ওর অন্তরের কথা জানি। কটা ছেলে কটা মেয়ে চাইবে কেন? আমি তো ভক্তি চাই। যদি কেউ আমায় ভক্তি সম্পদ দেয়, আমি তাকে কৃপা সম্পদ দিই। সুদামা কিছুই চাইল না, চলে গেল, ঠিক কথা। 10 দিন পর কৃষ্ণ বলল, একবার ফিরে গিয়ে দেখ, তুই চাইলি না তোর ঘরের ঘরটা রাজ অট্টালিকা হয়ে যাবে। তোর স্ত্রী ছেঁড়া কাপড় পরে বেড়াই, তোর স্ত্রী দেখবি রাজ রানী হয়ে যাবে। ওই জন্য বারবার বলবো, ভগবানের কাছে কেউ চাইবেন না। দুরিকা দেবী বলল, স্বামী, আমি মানলাম তোমাকে চাইতে হবে না, একবার জগন্নাথ দর্শনে দাও না, জগন্নাথের সঙ্গে তো দেখা হবে, তোমার তো তীর্থস্থানে যাওয়া হবে। স্ত্রী কত চালাক দেখুন, একবার যেতেই দিই না জায়গাতে, তারপর যা হবে হবে। কৃষ্ণমণ্ডল বলছে, শোনো, তুমি আমাকে চাপ দিয়ে পাঠাচ্ছ, হ্যাঁ এটা মানলাম, তীর্থ দর্শন হবে, জগন্নাথের কৃপা হবে, কিন্তু আমি কিছু চাইবো না। আরে বাবা, বললাম তো তোমাকে কিছুই চাইতে হবে না। কৃষ্ণমণ্ডল ভগবানকে স্মরণ করে জগন্নাথ মন্দির চললেন, জগন্নাথের নাম গাইতে গাইতে। কিভাবে যাচ্ছে সবাই একটু লুধে দেবেন, জয় জগন্নাথ, 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 ওই জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী, ভগত জয় জগন্নাথ, 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 জগন্নাথ দেব কি জয় জোরে বলুন, জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন হাত তুলুন তো। বাহ, আচ্ছা, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলবেন, যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ,
জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন। জগন্নাথের চোখ হচ্ছে গোল। আচ্ছা, জগন্নাথের চোখে পাতা আছে, পলক আছে? জগন্নাথের চোখে পলক নাই, জগন্নাথকে অনিমেষ বলা হয়, যার পলক থাকে না। তাকাবেন, কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথ রূপে তিনি যখন এলেন তার চোখটা গোল। কেন? তার বিচার সমান। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, প্রজা গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা। জগন্নাথের কোনো বিচার নাই, সবাইকে সমান বিচার করে। এই জন্য জগন্নাথের আরেক নাম জগতের নাথ। চোখটা গোল করেছে। কৃষ্ণমণ্ডল ছুটে গেল জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবীকে প্রণামী করে বলে, জগন্নাথ, ওগো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইব না, যদি বা চাইব ভেবেছিলাম, কিন্তু চাইব না কেন? তোমার হাত নাই, তুমি আমায় দেবে কি? তোমারই তো হাত নাই, তুমি আমায় দেবে কি? তোমার তো পা নাই, তুমি আমায় দেবে কি? তোমারই তো পা নাই, তুমি আমায় দেবে কি? যার হাত নাই, পা নাই, তার কাছে চেয়ে কোনো লাভ নাই। এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, এরকম কথা কেউ বলতে পেরেছেন? পাকা পাকা ভক্ত না হলে ভগবানকে বলতে পারে না এরকম কথা। জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে, হোগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চেয়ে লাভ কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডলী, আমার হাত নাই এ কথা ঠিক, এ হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কেন জানিস? এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে আমার পা নাই, সেই পা তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু আমি তোমার কাছে এমন জিনিস চাইবো যেটা কেউ চাই না। ওগো জগন্নাথ, আমার গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, লোকে যা চাই না আমি তা চাইবো। কৃপা করে তুমি আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি। ওগো জগন্নাথ, এরা উলধ্বনি দিন, উলধ্বনি দিন, কৃষ্ণ ভক্ত। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে ওগো এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি। ওগো এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে ওগো পারি। এই অভিলাষ আমার মনে। প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ও মায়েরা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। আপনি দরখাস্ত ভগবানকে দেবেন কি করে? চোখের জলটাকে কালি করে, হৃদয়টাকে পাতা করে কেউ যদি গোবিন্দের কাছে দরখাস্ত দিতে পারে, তবে তার পারমিশন নিতাই গৌরী বলে বলে তাড়াতাড়ি। এই জন্য দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আকাশবাণী করে জগন্নাথ বলল, যা, তোকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল প্রণাম করে বাড়ি যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, আহ, আমার যশোদার দুলার কৃষ্ণ কৃপাময় গো, দেখো দেখো, আমি চাইলাম একটা সন্তান, আমার স্ত্রী কত আনন্দ হবে, আমার তো কোনো ছেলে মেয়ে নাই। মায়েরা, এই জগতে যে মায়ের বাচ্চা হয় নাই তার যে কত কষ্ট, সে ছাড়া কেউ জানে না।
তার স্ত্রীর কোনো সন্তান নাই, তাই দুরিকা দেবীকে খবরটা দিতে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। বিত্ত মনোহরি, বৃন্দাবন মনোহরি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। দুরিকা, দুরিকা, সবাই তাকান। দুরিকা দেবীকে চিৎকার করে বললেন, দুরিকা দেবী, দুরিকা, স্বামী এসেছো? হ্যাঁ। ও মায়েরা, তীর্থস্থান থেকে স্বামী এলো, কৃষ্ণমণ্ডল। সবাই তাকান, কি করলো? তাড়াতাড়ি জল এনে পাটা ধুয়ে দিল, গামছা দিয়ে মুছিয়ে দিল। তীর্থস্থান থেকে কেউ এলে তার পায়ে ধুয়ে দিতে হয়, গামছা দিয়ে মুছে দিতে হয়। সঙ্গে সঙ্গে প্রণাম করলো দুরিকা দেবী। শুধু সেই দিন প্রণাম করে তা নয় মা, প্রতিদিন স্বামী সকালবেলায় ঘুম থেকে উঠলে দুরিকা দেবী প্রণাম করে। আপনার এতজন মা কীর্তন শুনতে এসছেন, কে কে প্রতিদিন সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। কেউ করে না। বাজ পড়ার মতো হয়ে গেল আর কি। দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলো কি বললো বুঝতে পারলাম না। কাল সকাল এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে, সে হচ্ছে সতী নারী। আপনার কারা কারা প্রণাম করেন? দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়েই বলেছেন, কেউ বলে না। তবে এক কাজ করুন মায়েরা, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল আপনাদের প্রণাম হবে আর কি। আসলে তা নয় মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিই, তাকাবেন আমার দিকে। আপনার স্বামী আপনার কে হয়? জোরে জোরে হ্যাঁ হু দেবেন। কি আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, দাঁড়ান শুনি, জোরে বলুন, গুরু হয়? হ্যাঁটা বলছে কিন্তু খুব আনন্দ করে বলছে না। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, হয়? দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, একবার যান তারপর বুঝবেন। মানে গুরু হয় না রচনা হয়? রচনা মানে বুঝতে পারছেন কোনটা হয়? ও মায়েরা, আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলছে তাহলে তো হয়েই গিয়েছিল। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়?
আপনার স্বামী আপনার বাবা হয়? না না, ভয় খেয়ে যাচ্ছেন তো, আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আমার কথাগুলো শুনতে নারকেলের মতো, ভেতরে কিন্তু শ্বাস জল আছে। তাকাবেন এদিকে, আপনার স্বামী আপনার কে হয়? তাকান, বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। এ কথা আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছে। কাকে বলেছে? নিমাইকে বলেছে। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। চুপ করো। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে। আমি তোমার বাবা কি করে হলাম? আমি তোমার ছেলে কি করে হলাম? আমি তোমার ভাই কি করে হলাম? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন গুরু হয়। কি শিখেছ? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পরিষ্কার করে বুঝে নিন, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেবে? স্বামী। তার মানে স্বামী ছেলের মতো ভূমিকা অবলম্বন করবে। কি বলছে? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 উপদেশে গুরুতে, সেবাতে দেবতা, রোগীতে ওষুধ সম, বিপদেতে ভাতা। ওষুধ সম, বিপদেতে ভাতা। রোগীতে ওষুধ সম, বিপদেতে ভাতা। রোগীতে ওষুধ সম, বিপদেতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র। তোমার পতি পুত্র পতি পিতা। কিছুদিন পর দুরিকা দেবীর সত্যি জগন্নাথের কৃপায় গর্ভে সন্তান এলো। এখানে কারা কারা ঠাকুরের শিষ্য আছেন? হাত তুলুন তো। অনুকূল ঠাকুরের কেউ কেউ আছেন? অনুকূল ঠাকুরের শিষ্য অনেক জায়গায় থাকে। ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় বলেছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায়। কি কি নিয়ম? মায়েরা এদিকে তাকাবেন। পেটে বাচ্চা থাকলে কোনো মেয়ে যদি প্রতিদিন স্নান করে ভগবানের মন্দিরে প্রার্থনা করতে পারে, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। বারবার আপনার আবেদন যদি ভগবানের চরণে থাকে, নিবেদন হবে আপনার কাছে। 2, মন্দিরে আপনি তুলসী মন্দিরে জল দেবেন, 4 বার পরিক্রমা দেবেন। অনেক মেয়েরা আমাকে ফোন করে বলে, আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যাবি না, তুলসী গাছে জল দিবি না। প্রদীপ বাবু এবারে কি করবো? আপনার কথা নেবো না শাশুড়ির কথা নেবো? আমি তাকে একটাই প্রশ্ন করে ছেড়ে দিই, পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কথা শুনবে? কোনটা? তুমি তো ডাক্তারের কাছে যাবে। যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করে তাদের কাছে জানতে হবে, ডাক্তার কাছে জেনে নিলে হবে না। ভুল ধারণাটাকে ভেতরে ঢুকিয়ে রাখলে হবে না। পেটে বাচ্চা থাকলে ভগবানের নাম শুনলে কৃপা হয়। পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। মনোবিজ্ঞানীরা বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের ছবিতে প্রণাম করলে আপনার পেটে যে বাচ্চা আছে যদি প্রণাম করেন, তাদের ভাব কিছুটা আপনার বাচ্চার মধ্যে বর্তাতে পারেও পারে। তাকাবেন আমার দিকে, খুব মাথায় রাখবেন, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন 2-4 লাইন। কিছু খাও আর না খাও, পারলে খাও একটু তিতা। কিছু পড়ো আর না পড়ো,
জীবনে পড়ো একটু গীতা। পিতা যেমন শরীরের পক্ষে ভালো, গীতা সেরকম ভবপারের পথটা পরিষ্কার করার জন্য ভালো। এই জন্য গীতা আর তিতা দুটো কিন্তু খুব দামি জিনিস। তাকাবেন আমার দিকে মায়েরা। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন দেখবেন শাস্ত্রের দিকে গেলে দেখবেন আপনারা অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। সুভদ্রা কানে অর্জুন কি করেছিল না চক্রগুয়ে ঢোকার গল্পটা বলেছিল। মা শুনেছিল। মা যখন ঘুমিয়ে গেল, বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে ঢুকলো, বেরোতে পারলো না চক্রগুয়ে, মায়ের জন্য। এখনকার দিনে কিছু মনে করবেন না, আপনাদের এখানকার জন্য বলি না। আমাদের ওখানে মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার প্রথমে তাকে নির্দেশ দেয়, বাড়ি যাও, ছপ পরে শুয়ে থাকো, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে। মেয়েটি বলে, যদি শুয়ে থাকবো পেটের বাচ্চা মোটা হবে, তখন কি করব? বলে সিজার করব আমি, তোমার যা হবে হবে, টাকা তোমার হবে। তো মেয়েরা কি করে? মা শুয়ে থাকে তো কি করবেন? এইদিকে তাকাবেন, স্ক্রিন টাচ মোবাইল দেখে দেখে সময় কাটায়। আর বাচ্চা যখন জন্ম নেয় তখন দেখবেন খালি এদিক ওদিক তাকায়। মা বলে, বাবারে কি সুন্দর তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু খুঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি যা করবেন পেটে বাচ্চা থাকাকালীন, আপনার বাচ্চার কিন্তু সেরকম ভাবটাই জন্মাবে। একবার শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়েছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, দুরিকা দেবীর সন্তানটি জন্ম নিচ্ছে, সবাই মাথায় কাপড় নিন, জন্ম নিচ্ছে। একবার প্রেম সে সবাই কিভাবে জন্ম নিচ্ছে? ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরমদাতে জন্মিল দুঃখী মণ্ডল, দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে দুঃখী মণ্ডল। সবাই উলুধ্বনি দেবেন, ভক্ত সন্তান জন্ম নিচ্ছে, আপনার বাড়ি বাড়ি ভক্ত সন্তান। ধরমদাতে জন্ম নিল রে, ধান্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ওগো মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওগো মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। আমার পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ ন ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহেরি পিতা মাতা আনন্দ না ধরে, তারা প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আজ পার্বতী বেশি সবে উলুধ্বনি করে, তারা প্রতিবেশী সবে উলুধ্বনি করে। পার্বতী বেশি সবে উলুধ্বনি করে। এই যে তোমার ছেলে হয়েছে কৃষ্ণমণ্ডল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হেরি পিতা মাতার আনন্দ না ধরে গো, হেরি পিতা মাতার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তারা প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, আরে পার্বতী বেশি মনে আনন্দ ধরে না, তারা প্রতিবেশীর মনে পুত্রের বদন ওগো পার্বতী বেশি মনে পুত্র বদন হেরে, ওগো পার্বতী বেশি মনে, আরে পার্বতী বেশি মনে, আরে পার্বতী বেশি মনে বদন হেরে, আনন্দ ধরে না, পার্বতী বেশি সবে উলুধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে উলুধ্বনি করে আর জয়ধ্বনি করে। কেন? কৃষ্ণমণ্ডলের ছেলে হয়েছে। ওগো গরিবের ঘরে ছেলে জন্ম নিলে কত আনন্দ হয় অনেকের। যাক বাবা, কিছু হোক আর না হোক, একটা ছেলে তো জন্ম নিয়েছে। মায়েরা যখন জন্ম নেয়, বাচ্চা যখন জন্ম নেয়, মুখে আপনারা কি দিন? জোরে বলুন, কি দিন? নিম পাতা, মধু। আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেব, বাচ্চাকে মুখে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। ভুল কথা। কেন? বাচ্চা জন্ম নেবার সময় যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? ছেলে যদি কান্নাকাটি না করে সুস্থ বাচ্চা নয়। দেখবেন মায়েরা বাচ্চা জন্ম নেবার পরে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন দেখবেন কান্নাকাটি করে। কান্না বন্ধ করার জন্য মধু দেয়, যাতে বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়। সবাই যে যেখানে বসে আছেন শুনে নিন, বাচ্চার মুখে জন্ম নেওয়ার পর মধু দেয় একটা কারণ, বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। তা নয়,
তার কান্না বন্ধ করার জন্য কিন্তু মধু দিল। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, যারা একটা বই পড়বেন হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা, তাদের দুটো বইয়ের রেফারেন্স আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলছে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো মায়েরা, বলেই যাই। কখন বলে দিই, ছেলে জন্ম নেবার পর 21 দিন পর আপনার আতুর ঘর থেকে যান না, স্নান করার পর যদি বাচ্চাটাকে নিয়ে তুলসী মন্দিরে বা ভগবানের মন্দিরে একটু মধু দিয়ে বলতে পারেন, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়। গভীর গৃহসূত্রকার বললো আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা কেউ টেস্ট করে দেখেছেন? আগামী থেকে আপনাদের যাদের বাচ্চা হবে, গভীর গৃহসূত্রকার বললো, বইতে বললো, শাস্ত্র বললো, মেনে নেবেন আপনারা। কি, বাচ্চাকে আপনারা 21 দিন পর স্নান করানোর পর বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়। আর একটা কথা বললো পরাশর গৃহসূত্রকার, কি বললো, বাচ্চার অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে আপনি পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু সবাই লক্ষ্য করুন, ছেলেকে মধু দেবার, মধু কেনার তো পয়সা নেই। পাড়ার লোকেরা বলে ছেলে কাঁদছে, কান্না বন্ধ করো। সঙ্গে সঙ্গে বললো, ও বাবা শোনো, আমি লোকের কাছে শুনেছি পাড়া প্রতিবেশীর কাছ থেকে মধু ধার করে আনলে যদি মধু শোধ না দেওয়া যায় পরের জন্মে তার বাড়ির কুকুর হতে হয়। জন্ম নেই বাবা, দরকার নেই, আমি কি করব, তুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে শোনাইল মধুর হরিনা, তুই কানে শোনাইল মধুর হরিনা, ওগো দুই কানে শোনাইল মধুর হরিনা, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দাও, সংসারের কথা শোনার আগে সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, হরি কথা শোনালো, দুই গানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা। বাচ্চা জন্ম নিলে আপনারা কি করেন, ভগবানের মন্দিরে গিয়ে কি বলেন, গাড়ি দাও, বাড়ি দাও, ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, মাস্টার করো। তিনি কি বললেন, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, ভগবানের মন্দিরে কি বললো, আশীর্বাদে করো গো, আশীর্বাদ করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে বলে, আশীর্বাদে করো গো, দুই গানে শোনাইল মধুর হরিণ, দুই গানে শোনাইল মধুর হরিণ। মেয়েরা, বাচ্চা ছেলের নাম রাখলো কি, তাকান, দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। বাবা, আজকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, একটু হাত তুলে দেখাবেন তো। এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাবার এসছেন, কার বাড়ির ছেলের নাম কৃষ্ণ রাখা হয়েছে? হাত তুলবেন। কারো বাড়িতে কৃষ্ণ নাম রাখা আছে? একজন, দুইজন, বাহ, ভক্ত মানুষরা তো রাখবেই। আচ্ছা, কারো ছেলের নাম বিষ্ণু নারায়ণ কিছু রেখেছেন? ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। কেন? ছেলের নাম কৃষ্ণ রাখবেন, 10 বার ডাকবেন, একবার গাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন। কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ টিউশনি যা, আই বাবা কৃষ্ণ এদিকে, মানে যতবার কৃষ্ণকে ডাকবেন ছেলেকে, কৃষ্ণকে ডাকা হয়ে যাবে। একবার গাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন। তবে কিছু মনে করবেন না, নাম রাখার ব্যাপার একটা ছোট্ট কথা আপনাদের বলি। আপনারা আমাকে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর। তার আগে থেকে দেখতে পাচ্ছে আপনাদের এখানে একজন বৃদ্ধ ব্যক্তি আছেন সামনে বসে। উনি আমাকে অনেকদিন আগে থেকে দেখতে পাচ্ছেন। কেন? ওনার গ্রামে আমি গান করে এসেছি, তখন আমি ইউটিউবে ছিলাম না। উনি আমার বাড়ি গিয়ে বা ফোনের মাধ্যমে আমাকে বায়না করেছিলেন, ওনার গ্রামে আমি গান করে এসেছি তখন। তো সবাই লক্ষ্য করুন যে উনি বসে আছেন এখানে। আমার কাকাবাবু বয়স্ক, খুব ভালো মানুষ, ভক্ত মানুষ, সবাই তাকাবেন এদিকে। তো আমি একবার ঝাড়খণ্ডে গান করতে গেছি, তাকাবেন তো একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শুনছে। কীর্তন শোনার পরে তাকাবেন, কীর্তন শোনার পরে এসে বলল যে বাবা কীর্তন আমি আপনার সব জায়গায় শুনি। বললাম বেশ, মেনে নিলাম। আপনার স্ত্রীকে আনতে পারেন, একা আসেন কেন? আর বলবেন না, স্ত্রীর খুব অভিমান। বলে কেন? ছেলে মেয়ে নাই,
তাই বলে ভগবানের নাম শুনবো না। ছেলে নাই, ভগবান দেয় না, নাম আমি শুনবো না। আমাকে বলে প্রদীপবাবু একবার ভগবানের কাছে বলে দিন যেন আমার ছেলে মেয়ে কিছু হয়। বললাম বাড়ি তোমার ভেঙেছে, দরখাস্ত তো তুমি করবে, আমি কেন করব? তবে তুমি যখন বলছো তখন বলে দিলাম প্রভুর কাছে তোমার একটা ছেলে মেয়ে কিছু হোক। 2-3 বছর পুরো এলাকায় গান করতে গেছি, কীর্তন শুনতে এসে সে তো উপর হয়ে প্রণাম করে বলছে প্রদীপবাবু ছেলে আমার হয়েছে, যাক খুশি। তাকান আমার দিকে, তাকান, মজা আছে কীর্তনে। তো আমাকে বাসাতে এসে বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এমন কি বার জন্ম নিচ্ছে, কোন তিথিতে জন্ম নিচ্ছে একটু বলো, আমি সবাইকে নাম রেখে দেবো। সব দেখলাম, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। উনি তো খুব খুশি, ছেলের নাম দিগম্বর রেখেছেন, দারুণ খুশি। যেই না দিগম্বর রেখেছি, মায়েরা তাকাবেন, যেই না দিগম্বর রেখেছি, তাকাবেন, দিগম্বর রেখেছি, 2-3 বছর এলাকায় যাই নাই, আবার গেছি। উনি কীর্তন শুনছেন, শেষে বাসাতে এসে বলছে প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম দাদা কোন তিথিতে জন্ম নিচ্ছে কি বার আমাকে বলুন। সব কিছু বললো, নি বললাম এবার তোমার ছেলের বড় ছেলের নাম কি? বলে দিগম্বর। এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। ও তখন বলে এটা চলবে না। বলে কেন? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে বুঝেছেন মায়েরা, কাপড় জামা কিনতে যান না, ম্যাচিং চান না? এই যে দেখাবে ম্যাচিং চাই। তবে যে ম্যাচিং নাম চাই। আমার তুমি ডেট বাই ডেট মানে তিথি অনুযায়ী নাম চাও না, ম্যাচিং নাম চাও? বলে হ্যাঁ ম্যাচিং নাম চাই। তাহলে নাম রাখলাম কি? দিগম্বর। এবার তোমার ছেলে নাম রাখলাম নটম্বর। উনি বলছেন দারুণ রেখেছেন দাদা, দিগম্বর নটম্বর, খুব ভালো নাম। তাকাবেন আমার দিকে, 2-4 বছর ওদিকে যাই নাই। উনি কিন্তু খুব ভক্ত, সব আসরে আসে, আবার এসেছি। এসে আমাকে শেষে বলছে প্রদীপবাবু কি বলবো, লজ্জার কথা, ভগবান আর একটা দিয়েছে এই বছর, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার দাদা আমার লিস্টে আর নাম টাম নাই, আমি আর ম্যাচিং করতে পারবো না। বলছে না ম্যাচিংই চাই, আমি না করলে যাবই না। আমি তখন বললাম তাহলে এক কাজ করি। বলে কি? বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার ম্যাচিং নাম রাখলাম শীতম্বর। দারুণ, এই জন্য তো আপনার কাছে আসি। বললাম আর আসার দরকার নাই, পরে অন্য জায়গায় আসবেন, এখানে আসার দরকার নেই। মায়েরা এদিকে তাকাবেন, 5 বছর ওইদিকে যাই নাই। তাকান 5 বছর পর গেছি, দেখছি ভদ্রলোক দিগম্বর নটম্বর আর শীতম্বরকে নিয়ে কীর্তন শুনছে, কীর্তন করছি। আমি তখন এসে বলছি যেই না দিগম্বর, কীর্তনে যে কি মজা আছে। আপনারা ভাবছেন ঠান্ডা, ভয় দেখে সব কি ভাবছিলেন যে বৃষ্টি হয়ে যাচ্ছে, না না, গোবিন্দ কৃপা করেছে, বৃষ্টি হয়েছে। আমারও ঠান্ডা লেগেছে, আপনারা বুঝতে পারছেন, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তো সবাই তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছে, দিগম্বর নটম্বর শীতম্বর। মানে এইবার আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলে কেন? দিগম্বর নটম্বর শীতম্বর ভগবান দিয়েছে, এত অভিমান আপনার স্ত্রী ভালো না, এবার আসা উচিত। বলবো কি লজ্জার কথা বলবো দাদা, এবছর একসঙ্গে দুটো হয়েছে। নাম কিন্তু রাখতেই হবে। আমার দাদা আমার আর ম্যাচিং ট্যাচিং কিছু আসছে না। ও কিন্তু খেতে বসতে পারছে না, খালি পেছনে বসে আছে, দাদা নাম রেখে দিন, নাম রেখে দিন। শেষে গাড়ি করে বাড়ি যাব, আমার গেটটাকে ধরে টানছে, দাদা আর আপনাকে বলবে না, শেষবারের মতো নাম রেখে দিন। আমার শোনো তাড়াতাড়ি বলো, বড় নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। 3 নম্বর নাম কি রেখেছিলাম? শীতম্বর। এবার তোমার কটা হয়েছে? বলে 2টো হয়েছে। এবার নাম রাখলাম দিগম্বর নটম্বর শীতম্বর। এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই না, কি বলছেন? ছেলের নাম রাখলো দুঃখী মণ্ডল। সবাই তাকাবেন, ছোট্ট দুঃখী 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেল। মাথায় রাখবেন, ক বছর বললাম মায়েরা, জোরে বলুন? 5 বছর। ছোট্ট দুঃখী 5 বছরে ঘর থেকে বেরিয়ে গেল, রাস্তা দিয়ে যাচ্ছে, নবদ্বীপে ঢুকেছে। আর ঢুকবার আগে একজন বৃদ্ধকে জিজ্ঞেস করছে, ও দাদু নবদ্বীপ কত দূরে গো? একজন বলল, এই ভিখারি ছেলে, ভিক্ষা দিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলল, ঠিকই বলেছো, আমি ভিখারি, তবে আমি টাকা পয়সার ভিখারি নয়, আমি প্রেমেরও ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়।
তোলে হরি হরি বলে তোলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাবু তুলে যাব গো নদিয়ায় যাব গো প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় যারা নবদ্বীপে গেছেন একটু এগিয়ে যাবেন, জায়গাটার নাম কালনা। ওই কালনাতে একজন বড় গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। বাবা নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি হচ্ছে কালনা, সবাই তাকাবেন। তো হৃদয় চৈতন্যের দরজায় গিয়ে ছোট্ট দুঃখী বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি হৃদয় চৈতন্য ঠাকুর কি হৃদয় চৈতন্য ঠাকুর কি কে তুই বাবা? আমার নাম দুঃখী। কি তোর নাম দুঃখী? কি জন্য এসছিস? আমি তোমার কাছে দীক্ষা নিতে এসেছি। দীক্ষা? এই এই এই, তুই দীক্ষা মানে জানিস? দীক্ষা কাকে বলে? যদি জানবো তোমার কাছে আসবো কেন? ছোট্ট দুঃখী বলল, আমি তোমার কাছে মন্ত্র নিতে চাই। বেশ ঠিক আছে, আমার কাছে দীক্ষা নেওয়া তো সোজা নয়। আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দেব? শোন, তোর তো 5 বছর বয়স। এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম। এই কলসিটা মাথায় করে নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসী বাগানে সেবা করবি। যেদিন তোর তুলসী বাগানে জল দেওয়া সার্থক হয়ে যাবে, সেদিন তোকে মন্ত্র দেব। ছোট্ট দুঃখী কি করেছে মায়েরা? এই যে দেখাবেন, ছোট্ট দুঃখী মাটির কলসিটাকে নিয়ে জল আনতে যাচ্ছে গঙ্গাতে। 5 বছর বয়স, মাথায় বড় একটা কলসি। সবাই একটু করজোরে বসুন। যারা গুরু মন্ত্র নিয়েছেন আপন আপন গুরুকে একটু স্মরণ করুন। সবাই যে যেখানে বসে আছেন, আপন আপন গুরু, যারা গুরু মন্ত্র নিয়েছেন আপন আপন গুরুকে একটু স্মরণ করুন, বদনটা স্মরণ করুন। কিংবা যদি কেউ গুরুর বদন স্মরণ না হয়, আপনি কৃষ্ণের ছবিটা মনে মনে করুন আর চুপচাপ এই গানটা শুনুন। সবাই মিলে একটু হাততালি দেবেন, গাইবার দরকার নাই। ছোট্ট দুঃখী গাইতে গাইতে যাচ্ছে, জয় জয় শ্রী গুরু আজ জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর আদিভূত আদিভূত জাত প্রকাশ অধিভূত জাত জাত প্রকাশ রে আদিভূত জাত প্রকাশ রে। বড়য়াদেভূত জাপ জাপ প্রকাশ রে অজ্ঞানাধার দূর করেছি। ছোট্ট দুঃখীকে গুরুদেব একটি সোনার ঝাঁটা দিয়েছে। সোনার ঝাঁটাটা হাতে নিয়ে দুঃখী বলে, ওরে সোনার ঝাঁটারি, প্রতিদিন রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরে রাসলীলা করেছি। তুই কতবার সোনার ঝাঁটা রাধা গোবিন্দের চরণ ধুলিতে ঝাঁট দিয়েছিস। আমি আজকে ঝাঁট দেব, তুই আমাকে আশীর্বাদ কর যেন আমি রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাই। মায়েরা তাকাবেন, সবাই তাকান, ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দিরে। জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী। আজ জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা
জয় রাধা শ্যাম জয় ভাইরা, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে হঠাৎ দেখতে পেল একটা সোনার নুপুর। মায়েরা, সোনার নুপুরটা যেই না দেখেছে মনে মনে ভাবছে নুপুরটা যার আমি তাকে দিয়ে দেব। তবে আমি তো জানি না কার নুপুর, আমার গুরুদেব জীব গোস্বামী পাদকে দিয়ে দেব। যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীরে শিহরণ জেগেছে। বুঝতে পেরেছ? ও বুঝেছি বুঝেছি বলে কি, ভক্তের ব্যবহৃত দ্রব্যে কেউ যদি স্পর্শ করে তার শরীরে শিহরণ জাগে, এটা কোনো ভক্তের বটে। মায়েরা কার হতে পারে? জোরে বলুন তো, কার হতে পারে? বাহ, খুব খুশি। একবার বলুন জোরে, কার হতে পারে? রাধা রানী। রাধা রানী বাড়িতে গিয়ে চিৎকার করে বলছে, ললিতা ললিতা বলে কি, সর্বনাশ হয়ে গেছে। প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিই, কোনোদিন আমার নুপুর খুলে না, আজকে নুপুর খুলে গেছে। ললিতা, তোকে নুপুর টানতে হবে। ললিতা বলছে, আমি কি করে যাব, লোকে আমায় চিনতে পারবে। বলছে, এক কাজ কর, সামান্য ব্রজগোপিনীর রূপ ধারণ করে চলে যা। মাথায় কাপড়টা দিয়ে ললিতা চলে যাচ্ছে কোথায়? কৃষ্ণদাসের কাছে কুঞ্জ মন্দিরে। কিভাবে যাচ্ছে মায়েরা? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে, কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। তাকাবেন তাকাবেন, ভক্তের কেমন ভাব। ललिता बोलছে बाबाजी आपको एक नुपुर मिला है। कृष्णदास बोलছে नुपुर तो मिला है। ललिता बोलो नुपुर मेरा है, मुझे दे दीजिए, नुपुरটা আমার আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে কি করেছে দেখুন, ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখতে পাচ্ছে ললিতার দুটো পায়ে দুটো নুপুর। বলছে এই নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ের নুপুর এলো কোথা থেকে? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সঙ্গে সঙ্গে ললিতা কি করছে তাকান আমার দিকে, ঘাগরা দিয়ে পাটাকে ঢাকছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে ছোপালো ছোপালো जितना भी ছোপালো পাকার গাই হে তুম, যতই লোকাবার চেষ্টা করে ধরা পড়ে গেছো। সঙ্গে সঙ্গে ললিতা বলছে নুপুরটা আমার নয়, আমার বান্ধবীর বটে। বলছে তোমার যদি বান্ধবীর হয় যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা চলে গেল রাধারানীর কাছে। রাই আমি বড় সমস্যায় পড়লাম, আমি বুঝতে পারি না, গোড়াতেই ভুল করে ফেলেছি। আমার দু পায়ে নুপুর দেখে বাবাজি বলে কিনা এ নুপুর যদি তোমার, তাহলে তোমার পায়ে নুপুর এলো কি করে? আমার নুপুর না, আমার বান্ধবীর বটে। বলে যার নুপুর তাকে পাঠিয়ে দাও। রাই তুই চল। বলে আমি যাবো না। বলে তুই না গেলে নুপুর পাবি না। রাধারানী বলছে আমি যাবো কি করে? ললিতা বলছে আমি যেমন করে চললাম তুই সেভাবে চল, আমার সঙ্গে চল, তোকে দেখিয়ে দেবো। মায়েরা, রাধারানী মাথায় কাপড় নিয়ে ললিতার সঙ্গে চলে যাচ্ছে কোথায়? কুঞ্জ মন্দিরে বাবাজির কাছে। ললিতারও সঙ্গে রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধারানী বলেছে বাবাজি বাবাজি। কণ্ঠস্বর শুনে বাবাজি চমকে উঠল। এমন কণ্ঠস্বর জীবনে শুনি নাই, মন জুড়াই তো প্রাণ জুড়াই না। এমন করে আমাকে বাবাজি বলে ডাকলে তুমি কে? মন প্রাণ সব জুড়িয়ে গেল। राधानी बोलছে बाबाजी आपको एक नुपुर मिला है। नुपुर तो मिला है, नुपुर मेरा है, मुझे दे दीजिए। बाबाजी बोलছে আমি তোমাকে দিতাম কিন্তু দেব না। বলে কেন? তুমি যার সঙ্গে এসছো সে মিথ্যে কথা বলেছে, ওর উপর ভরসা নাই, ওই যে তোমাকে দেব না। রাধানী বলছে এক কাজ করো, তুমি তাকিয়ে দেখো, আমার একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নাই। ওই তোমাকে তাও বিশ্বাস করতে পারছি না, ওর সঙ্গে এসছো বলে। রাধানী বলছে তাহলে এক কাজ করো,
তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে দিয়ে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবছে এটা একটা ভালো কথা, তোমার হাতের পায়ের নুপুর আমার হাতের নুপুর যদি মিলে যায় আমি তোমাকে নুপুর দিয়ে দেবো। তাকান, এই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন, এই নুপুরে যা দেখতে পাচ্ছে ওই নুপুরে তাই দেখতে পাচ্ছে। মনে মনে ভাবছে হ্যাঁ এই নুপুরটা নিশ্চয়ই এমন একজন মহিষী নারীর বটে, একে একবার ভালো করে পরীক্ষা করে দেখব। সঙ্গে সঙ্গে বলছে তোমার যদি নুপুর হবে, আমি অত বোকা নই, আমি খুব চালাক। কৃষ্ণদাস বলছে আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সব জায়গায় ঝাঁট দিয়েছি, তার চরণতলটা ঝাঁট দি নাই। তোমার চরণতল আর ওই চরণতল মিলাইয়ে দেখব, যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবো। কৃষ্ণদাস যেই না বলেছে চরণতলটা দেখাও, ললিতা বলছে রাই বেশি দেরি করিস না, চরণতলটা দেখিয়ে দে। ললিতা সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে দেখি তাড়াতাড়ি দেখিয়ে দে, তাড়াতাড়ি দেখিয়ে দে। রাধারানী বলছে দেখ তুই কিন্তু সবসময় কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস, আমার পক্ষে বলছিস না। আচ্ছা ঠিক আছে, চরণটা দেখিয়ে দিলাম। রাধারানী চরণটা দেখিয়ে দিল, ওই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মনে মনে ভাবলো এ তো কারো চরণ নয়, এ তো কেউ নয়, সঙ্গে রাধারানী এসেছে। ওগো রাধে কৃপা করে এসেছো, যদি এক কাজ করো, বলে দেখাও তোমার স্বরূপে দেখা, আজ দেখো তোমার স্বরূপ দেখাও তোমার স্বরূপে দেখা, দেখাও তোমার স্বরূপ দেখা। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখা। তুমি যদি কৃপা করে এসেছো প্রেমময়ী রাধারানী, আমার কত ভাগ্য ভালো তুমি এসেছো, তোমার স্বরূপে দেখা। ললিতা বলছে রাই স্বরূপটা দেখা। রাধারানী বলছে চুপ কর, তুই সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। একবার নুপুর দেখাতে বললি দেখালাম, একবার চরণ দেখাতে বললি চরণ দেখালাম, এখন স্বরূপ দেখাতে বলছিস। এ তো আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, কি করে আমি স্বরূপটা দেখাবো? রাধারানীকে ললিতা বলছে রাই রে, চালাকি করবি যাত্রার কাছে, আমার কাছে নয়। তুই তো প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট আর রাধা গোবিন্দের সঙ্গে লীলা করিস, কোনদিনই তোর নুপুর খোলে না। আজকে নুপুর খুলল কি করে? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। ওগো তাই তো নপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নুপুর কৃষ্ণ খোলে। দাসকে কৃপা করিবে বলে। সবাই তাকান মায়েরা, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। কৃষ্ণ রাধারানী বলছে ললিতা কৃষ্ণদাস আমার জন্য কি করেছে? আমার বধূর জন্য তুলসী বাগানে জল সেবা করবার জন্য মাথায় দগদগে ঘা হয়েছে, তবু ছাড়ে নাই। আমি তাকে কৃপা করবো না, তা কাকে কৃপা করবো? হাই কৃষ্ণদাস, তুই নুপুরটা আমার চরণে পরিয়ে দে। তাকান মায়েরা, তবে দাদা এই নুপুরটা পরানোর আগে তোর কপালে আমি নুপুর তিলক করে দিলাম। তাকাবেন মায়েরা, রাধারানী নিজের হাতে নুপুরটাকে নিয়ে কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করলো। এইবার কৃষ্ণদাস আমার চরণে নুপুরটা পরিয়ে দে। ললিতা বলছে আরে কৃষ্ণদাস দেরি করছিস কেন, পরিয়ে দে। কৃষ্ণদাস বলছে শোনো ললিতা, রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে সোনার বেদির ওপরে পরাতে হয়, আমি শাস্ত্রে শুনেছি। ললিতা বলছে শাস্ত্রে তো অনেক কথাই বলে, সোনার বেদি নাই বা রইল, হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না। হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, মাঝারে রেখে পরাইয়ে দে না, হৃদয়ে মাঝে রেখে পরাইয়ে দে না। রাধারানী সোনার নুপুর মাঝারে রেখে পরাইয়ে দে না। ওগো রাধারানী সোনার নপুর, রাধে 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 বলে, রাধারানী সোনার নুপুর, রাধে 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 বলে, রাধারানী সোনার নুপুর, হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না। সবাই মিলে বল রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। বাবা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, একবার সবাই মিলে বলুন রাধা রানী কি। আজকে একটু খুশি এই কারণে,
গতবার ওখানে আশ্রমে এসেছিলাম, মাইক সেট প্রচন্ড খারাপ, কিন্তু এই সেটটি হলে খুব ভালো হতো, খুব সুন্দর সেট এবং সুন্দর বাজাচ্ছে, দারুণ। আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম এই গ্রামেরই সেট, অথচ ওখানে কোনো কারণে দেয়নি, কিন্তু একে দিলে ওখানে মানে আরো সুন্দর হতো। ওখানে ক্যামেরা করতে এসেছিল আমার ছেলেরা, কিন্তু ঘুরে গেছে, এত সাউন্ড খারাপ আর কি। তো এখানে কিন্তু সুন্দর সাউন্ড দিয়েছে, ধন্যবাদ জানাই, খুব সুন্দর সাউন্ড। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই বসুন 5 মিনিট, মাথায় কাপড়টা নিয়ে নিন সবাই প্রেম সে বসে। রাধারানী নুপুর তিলক পেয়ে গেছে কে? কৃষ্ণদাস। এবার রাধারানী রূপের কথা গাইছে, সবাই মিলে প্রেম সে ভক্তি বলে, যা শেষ ভালো তার সব ভালো। সবাই ভক্তি করে বসুন, করজোরে বসুন, যে যেখানে আছেন করজোরে বসুন। রাধারানীকে দেখছে আর কৃষ্ণদাস লিখছে, কি লিখছে? রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি প্রেম সে ওরাই কনক মুকুর কাতি ওরাই কনক মুকুর কাতি। সব মায়েদের বলবো, সব বাবাদের বলবো, করজোরে বাবু হয়ে বসুন। এই জায়গাটি খুব দামি জায়গা, সবাই ভক্তি করে বসুন। এই রূপের কথা যে শুনবে তার জীবন ধন্য হবে, রাধারানীর কি পাতার হয়ে যাবে। রায় আমার কনক মুকুর কাতি গো, রায় আমার কনক মুকুর কাতি। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি। ওগো রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে সোনার মূর্তি, শুধু তাই নয় সোনার আয়না, তার মধ্যে দেখতে পাচ্ছি শ্যাম বিনোদের সুন্দর তনু। ওগো শ্যাম বিনোদিয়া সুন্দর তনু, শ্যাম বিনোদের সুন্দর তনু, শ্যাম বিনোদের সুন্দর তনু। তাহাতে কতে কো ভাতি গো, তাহাতে কতে কো ভাতি। ওগো শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গোরাই, তাহাতে কতেক ভাতি। এরা আমাকে আগে বলে নাই, এদের কমিটির খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর সেবা, আমি আগেও দেখেছি এখনো দেখলাম, খুব মার্জিত ব্যবহার এদের, খুব ভদ্র ছেলে, কতগুলো ছেলে যারা কীর্তন করাচ্ছে। মায়েরা, এই বৈষ্ণব আপনাদের সামনে একটু ঝুলি নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন, কীর্তনের শেষে আমাকে দেবার দরকার নেই, ওনার ঝুলিতে আপনারা কিছু দিন। এই গানগুলো গাইতে গাইতে দাদা ভাইয়েরা যারা বসে আছেন, আপনারা আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি, মায়েরা 1 টাকাও দেবেন না। এই যে ইনারা যাচ্ছেন, এদের হাতে যে যেমন পারবেন গানটা গাইতে গাইতে। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ওরাই শিখায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। হরে কৃষ্ণ। সবাই সবাই দাঁড়িয়ে নয়, বসে দেবেন। এই লীলাটি শেষ করব, তার আগে তবে বলবো আরো 2 জন ওদিকে গেলে ভালো হয়। এত সঙ্গে সঙ্গে একজনে হবে না, একজনে পারবে না, আরো 2 জন ওদিকে গেলে হয়, ভালো হয়। একটা কিছু নিয়ে গিয়ে হাত পেতেও নেওয়া যেতে পারে মায়েদের কাছে, বসে বসে মায়েরা বসে বসে দান করবেন, দান দেবেন এরকম করে, আপনি ওপরে থাকবেন সবাই বসে বসে। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ওরাই আর সিন্দুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। ও মায়েরা, আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখেছেন? চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে চাঁদ থাকবে না, মেঘ থাকলে চাঁদ সূর্য থাকবে না, কিন্তু আমি তোমার মধ্যে চাঁদ সূর্য মেঘ দেখতে পাচ্ছি। কোথায়? তোমার সীতা সিঁদুরটা হচ্ছে সূর্যের মতো, নয়নের কাজলটা মেঘের মতো, আর চন্দন বিদুরটা চাঁদের মতো। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ওরাই শিখায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আর কি আর কি? অরুণের কোলে নব জলধর, অরুণের কোলে নবজলধর, অরুণের কোলে নব জলধর, অরুণের কোলে নব জলধর। তাহাতে কতে কোতে খাগো, তাহাতে কতে কোতে খা। হরি বল। আমার অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা গোরাই, তাহাতে কতেক দেখা। সবাই ভক্তি বলে 2 মিনিট, সবাই ভক্তি বলে 2 মিনিট, সবাই ভক্তি বলে 2 মিনিট প্রেম সে একসঙ্গে। আর কি দেখলাম শোনো শোনো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি,
তোমার নীল বসন রতন ভূষণ জলদ দমিনী সজে যেন মেঘি বিজুড়ি চড়াইয়ে আছে হরি বল। যেন মেঘে বেজরে জরজে আপনারা যাচ্ছে এই মিলনান্তে আমাদের কমিটিকে দান করে যান। এখনই বাতাসা দিয়ে দিবে, প্রসাদ নিয়ে যাবেন। কমিটির ছেলেদের বলবো বাতাসা দিয়ে দিন এই মিলনের সময়। সবাই এই যে দেখেন, তোমার তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি। তোমার নীল বসন রতনে ভূষণ জলদে নমিনী সাজে যেন মেঘি বিজুড়ি চড়াইয়ে আছে। যেন মেঘি বিজুড়ি জড়ায়ে আছে মেঘি বিজুড়ি দাঁড়ান, যারা কার্ড বা ঠিকানা নেবেন 5 মিনিট ওয়েট করুন। যেন মেঘি বিজুড়ি চড়াইয়ে যেন মেঘে বেজরে জরজে যাচ্ছে দেখে